আজ সকাল হতেই বাড়িতে দেখো মাছ ধরার জন্য প্রস্তুতি চলছিল। একজন মাছের টোপ বানাচ্ছে আর একজন দেখো ছিপটাকে রেডি করছে। তারপর আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। যেতে যেতে ভাবছিলাম আজকে এতটাই রোদ পড়েছে, নদীতে কোথায় মাছ ধরবো আমরা। ফাইনালি আমরা একটা ছাওয়া জায়গা পেয়েছি, সেখানে আগের দিনও আমরা বেশ কিছু মাছ ধরেছি। আর এখন কেমন গরম পড়েছে তোমরা তো জানোই, তাই আজকে আমরা এই ছাওয়া জায়গাটাই চুজ করেছি। এইখানকার পজিশনটা দেখো মাছ ধরার জন্য খুবই ভালো। আমার পাশাপাশি আজকে কিন্তু এরাও আমার সাথেই মাছ ধরবে। আমরা সবাই উপরে আছি আর সঞ্জু একা দেখো নিচে নেমে মাছ ধরবে। তাই প্রথমেই আমি একটা ছিপ নিয়ে ফেলতে শুরু করেছিলাম। এইবার কিছু সময়ের মধ্যেই আমি একটা ছোট্ট মাছ ধরে ফেলেছি। এক জায়গাতেই দুইজনা ছিপটা ফেলেছিল, সঞ্জুরটা দেখো কত ভালো ডুবিয়ে নিয়েছিল, কিন্তু ও মাছটা তুলতে পারেনি। এরপর পাশের থেকে দেখো একটা ছোট্ট করে সুন্দর টোপ লাগিয়ে দিয়েছে। সঞ্জু ফেলতে না ফেলতেই দেখো একটা ছোট্ট দেশি পুঁটি মাছ ধরে ফেলে। মাছটা দেখো, আর অবশ্যই তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব আর ফলো করে দাও। কিছু সময় বাদেই এই ছোট্ট তেলাপিয়া মাছটাও সঞ্জু ধরেছে। আমার সামনে যে টাক করা ছেলেটা বসে আছে, এই ছেলেটাও একটা দেশি পুঁটি মাছ ধরেছিল, কিন্তু মাছটা দেখো খুলে পালাচ্ছে। ভাগ্যিস সঞ্জু নিচে ছিল, না হলে মাছটা পালিয়ে যেত। আগে যে দুটো পুঁটি মাছ ধরেছিল তার তুলনায় এই মাছটা সব থেকে বড়। কিছুটা বেলাও হয়ে গেছিল আর সবাই কিন্তু একটা দুটো করে ভালোই মাছ ধরেছিল। হয়তো আজকের মাছগুলো সবই ছোট, কিন্তু আমরা অনেকটাই কষ্ট করে দেখো আজকে এতগুলো মাছ ধরেছি। এবার আমরা এই মাছগুলোকে নিয়েই বাড়ি চলে যাব, আর তোমরা কিন্তু অবশ্যই যা যা করার করে দিও।